আমি এই বিষয়টা একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাই মাঝে মধ্যে। সিরাপের রং হয় লাল, নানান পদের রং আছে, বিশেষ করে লালই বেশি হয়। সিরাপ বোঝেন তো, যা শরবত বানাই খায়, বুঝছেন কিনা? যেমন ধরুন হামদর্দের রু আফজা শরবত, এই শরবত খাইতে গিয়ে সাদা কাপড়ে পড়েছে, কাপড়টা লাল হয়ে গেল, ঠিক না? যিনি খাইলেন আর কাপড় লাল হলো, তিনি একটা টেক্সটাইল মিলের মালিক, কাপড় চোপড় বানান। তিনি চিন্তা করলেন, আমি কি বেকুব মানুষ, এলসি করে জাপান থেকে এই লাল রংগুলি খামোখাই আনি, হামদর্দের রু আফজা কিনলেই তো হয়ে যায়, এত টাকা খরচ করে জাপান থেকে লাল রং আনি কেন? এই চিন্তা করে যদি রু আফজা দিয়া কাপড় রঙিন করে, এই রং কি থাকবে? থাকবে না, এক ধোয় কাম সারা, ঠিক না? শরবতের রং দিয়ে কাপড় লাল হতে পারে, কিন্তু মনে রাখতে হবে কাপড় রঙিন করার জন্য শরবত তৈরি হয় না। কোরআন শরীফের আয়াত পড়ে ফু দিলে মাথায় যন্ত্রণা কমতে পারে, কোরআন শরীফের আয়াত লিখে গায়ে লাগালে পরে জ্বরটা ভালো হয়ে গেলেও যেতে পারে, হতেও পারে। কিন্তু মনে রাখতে হবে আপনার মাথার যন্ত্রণা, আপনার পেটের অসুখ সারার জন্য, আপনার মেয়ে কার সাথে বিয়ে দিবেন সেই জন্যে, কার সাথে কার ভালোবাসা হবে, গরু হারায় গেছে চোর ধরবেন, এইসব হাবিজাবি কাজের জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে, কোরআন যাদের কাছে থাকবে দুনিয়ায় তারা শাসিত হবে না, দুনিয়াকে তারা শাসন করবে। মুসলমানদেরকে কোরআনের কাছেই আসতে হবে যদি তারা মুক্তি পেতে চায়, নাজাত পেতে চায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্ন দেখছেন যেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ফজরের নামাজ আদায় করছেন। এটা হযরত আলীর স্বপ্ন দেখে স্বপ্নের ভেতরে তিনি নামাজ পড়লেন রাসূলের পেছনে, নামাজ শেষ করে তিনি বেরিয়েছেন। মসজিদের দরজা আসার পর তিনি দেখলেন এক বুড়ি দাঁড়ানো, হাতে এক ঝুড়ি খোরমা। বলছেন ওমর, বলছেন আলী, এই খোরমাগুলি নিয়ে যাও, আমার নতুন বাগানের খোরমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবে, তিনি নিজে খাবেন এবং সাহাবায়ে কিরামদেরকে দিবেন, এতে করে আমার বাগানে আল্লাহ পাক বরকত দান করবেন। হযরত আলী ভিতরে ঢুকলেন। স্বপ্ন না বাস্তব? স্বপ্ন দেখতেছেন, আপনারা খেয়াল রাখেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হযরত আলী পাত্রটি দিলেন আর ওই মহিলার কথা শোনালেন। নবীজি পাত্র থেকে একটি খোরমা হাতে তুলে হযরত আলীর মুখে দিয়ে দিলেন। হযরত আলী খোরমাটা চিবুচ্ছিলেন। ঠিক এমন সময় ফজরের আজান হয়ে গেল। ফজরের আজান হযরত আলীর কানে এসেছে, ঘুম ভেঙে গেল, কিন্তু রাসূলের হাতের দেওয়া খোরমার স্বাদ তখনও তার মুখের মধ্যে ছিল। তিনি উযু করলেন, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে পৌঁছে গেলেন। ইমামতি করতে দেখছেন কাকে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জমানায় এই স্বপ্ন। হযরত ওমর ইমামতি করছেন, ফজরের নামাজ শেষ হয়েছে, মাসনুন তরিকা অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরিয়ে পেছনের দিকে ফিরেছেন। হযরত আলী ফজরের পরে মাসনুন দোয়াগুলি পড়ে সকলের আগে বেরিয়ে গেছেন। মসজিদ থেকে বেরোবার সাথে সাথে দেখেন দরজার কোনায় এক মহিলা দাঁড়ানো, এক পাত্র খোরমা হাতে। বলতেছে, আলী, এই খোরমাগুলি নিয়ে যাও, আমার নতুন বাগানের এগুলি। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলো তিনি যেন নিজে খান এবং আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে খোরমাগুলি যেন তিনি ডিস্ট্রিবিউট করে দেন।
হযরতে আলী খোরমার পাত্র নিয়ে ভিতরে ঢুকলেন, হযরতে ওমরকে দিলেন। হযরত আলী লক্ষ্য করলেন স্বপ্নে যা দেখলাম তাই তো বাস্তব হচ্ছে। তিনি খোরমার পাত্র দিয়ে ঘটনা শোনালেন। হযরত ওমর খোরমার পাত্র থেকে একটি খোরমা তুলে হযরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন। হযরত আলী খোরমা খেয়ে বলছেন, ওমর জিদনি তামরাতান উখরা, আমাকে আরেকটা খোরমা দাও, খেতে খুব মজা লাগছে। যা আছে এখানে খোরমা সবাইকে দিলেও আরো উদ্বৃত্ত থাকবে, দাও না আমাকে আরেকটা। হযরত ওমর বলছেন, ইয়া আলী লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাক লাজিদনাক। হে আলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে তোমাকে যদি একটার বেশি দিতেন, আমিও তোমাকে একটার বেশি দিতাম। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। কি আশ্চর্য কথা, স্বপ্ন দেখলাম আমি, আর তিনি কি করে বুঝলেন? তিনি প্রশ্ন করলেন, ইয়া ওমর আহিয়া রুইয়া রাইতাহা আমি তালাত আমিয়া রুইয়া রাইতাহা তালাত আলাই। হে ওমর, এটা কি তুমি স্বপ্ন দেখেছো, না গায়েব থেকে তোমাকে তেলা করা হয়েছে, গায়েব থেকে তোমাকে জানানো হয়েছে? বিষয়টা কি? তুমি কেমনে জানলে যে আজকে রাত্রে আমি এই ধরনের স্বপ্ন দেখেছি? হযরতে ওমর তিনি বললেন, আলী ওয়াল্লাহি মা হিয়া রুয়া ওয়ালা গায়েব, এটা স্বপ্ন নয়, এটা গায়েব নয়। ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ। ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু, আসল কথা হচ্ছে আমি স্বপ্নও দেখি নাই, আমি গায়েবও জানি না, গায়েব থেকেও জানানো হয় নাই। মূল কথা হলো একটি মানুষ যখন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, যখন তার ব্যক্তি, তার চরিত্র, তার নৈতিকতা সকল দিক থেকে সে আল্লাহর জন্য হয়ে যায়, তখন আল্লাহর সাহায্যেই সে দেখতে পায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন পর্যায়ে ছিলেন আর কোথা থেকে আল্লাহ তাকে কোথায় নিয়ে গেলেন, এটা কিসের বরকতে নিয়েছেন? কোরআনের বরকতে। সে হচ্ছে সেই কোরআন, যে কোরআন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। সাদাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শেখে আর অন্যজনকে শেখায়। দুর্ভাগ্য এই জাতির, সব শেখে কিন্তু কোরআনের কাছে যায় না। কোরআন শরীফ নাজিল হয়েছে 1400 বছর পেরিয়ে গেল। এমন সময় ছিল যখন আমরা সংখ্যায় কম ছিলাম, তখন এই কোরআনের বরকতে তাম পৃথিবীতে মুসলমানদের ইজ্জত ছিল। ঠিক কিনা কথাটা? বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, ও জমানা মে মুআজ্জাজ থি মুসলমান হোকর, वो जमाना में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, और तुम खार बने हो तारिके कुरआन होकर। সে যুগের মুসলমানেরা কোরআনকে সম্মান করে, কোরআনকে ইজ্জত করে, কোরআন মেনে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে পৃথিবীতে সম্মানিত হয়েছিল। আর আজ কোরআন হারা, কোরআন ছাড়া মুসলমান পৃথিবীতে সব থেকে বেশি বেইজ্জত হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে আসছেন, এটা ঠিক কিনা? 26 বছরের ভরা যুবক, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এসেছেন। কোরআন শরীফ তার কানের মধ্যে ঢুকলো, কোরআনের আওয়াজ শুনে তিনি কোরআন পড়লেন, কোরআনের পাতা পড়লেন। আমি ঘটনা শোনাবো না, এটা তো আপনাদের জানা ঘটনা। আমি যাচ্ছি ভিন্ন দিকে। কোথায় আপনাদের নিয়ে যাচ্ছি?
শুনলে পরে বুঝবেন। হযরতে ওমর কোরআনে কারীমের পাতা হাতে নিয়ে যখন পড়লেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কোরআনে কারীমের এক একটা আয়াত পড়তেছেন আর তার রক্ত হিম শীতল হয়ে আসতেছে, উত্তেজিত রক্ত, রক্তচক্ষু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে পাবেন সেখানে হত্যা করবেন। এখন এক একটা আয়াত তেলাওয়াত করছে, শক্তি নিস্তেজ হয়ে আসতেছে, রক্তহীন শীতল হয়ে যাচ্ছে। হঠাৎ করে তার নিজের অজান্তে চোখ থেকে পানি দরদর করে পড়া শুরু হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, তিনি প্রশ্ন করলেন, ওমর, হাতে তরবারি তোমার কি মতলব নিয়ে এসেছো? হযরত ওমর বললেন, কুমতলব নিয়েই এসেছিলাম, কিন্তু কোরআনে কারীমের আয়াত শুনে, কোরআনের সংস্পর্শে এসে আমার জীবনের ভুল ধরা পড়েছে। জীবনের 26টা বছর জাহালাতের মধ্যে কাটায় দিয়েছি, আমি এখন ইসলামের আলো পেতে এসেছি, মুসলমান হওয়ার জন্য এসেছি। নবীজি বললেন, ওমর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যিনি আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে, তার সম্পর্কে এমন এক সময় এলো যখন নবীজি মন্তব্য করলেন, নবীজি যখন নবুয়ত সম্পর্কে কথা বলতে গিয়ে কথা বললেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, রাসূলও আসবে না। যদি আমার পরে কেউ নবী হতো, লাকানা ওমর, ওমরকে আল্লাহ পাক অবশ্যই নবী বানিয়ে দিতে। লক্ষ্য করেছেন হযরত ওমর কোথায় ছিলেন আর কোথায় চলে গেলেন? কথাটা ঠিক কিনা? আর আজকে আপনারাই বলুন, পৃথিবীতে সবচাইতে লাঞ্ছিত বেইজ্জত জাত কোনটা? এই মুসলমান। সারা দুনিয়ায় মার খাচ্ছে মুসলমানেরা। দুনিয়ায় কোথাও কিছু ঘটলে সেজন্য দায়ী হচ্ছে মুসলমান। কোথাও বোমা ফুটলো, মুসলমান দায়ী। কোন জায়গায় বিল্ডিং ভাঙিয়ে পড়লো, মুসলমান দায়ী। এই জন্য শিক্ষা নিতে হবে। ফাতাবিরু ইয়া উলুল আবসার, হে চক্ষুষ্মানেরা, হে বুদ্ধিমানেরা, ইবরত হাসিল করো, উপদেশ গ্রহণ করো। কবি কি সুন্দর করে বলছেন, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এই পৃথিবী খেল তামাশা করার জায়গা নয়। উলট পালট করে দে মা, লুটে পুটে খাই, এই শয়তানি করার জায়গাটা নয়। ইবরত হাসিল করো, দেখো, শেখো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম অবতীর্ণ করেছেন পৃথিবীর মানুষকে শিখবার জন্য, শিখাবার জন্য। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি নয় সারা জীবন রবীন্দ্রনাথের প্যানপ্যানানি সুর আর সঙ্গীত গাইলা, আর্ট করলে, গান গাইলে, লাভ দিলে, চিৎকার মারলে, এগুলি সর্বোত্তম ব্যক্তি না। সর্বোত্তম ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অপরকে শিখায়। সুবহানাল্লাহ। এটাই বিজ্ঞান, এটাই দর্শন, এটাই ইতিহাস, এটাই সমাজ বিজ্ঞান, এটাই রাষ্ট্রবিজ্ঞান।
এটাই পৃথিবীতে হেদায়েতের উপকরণ, কারণ, আর এটাই কিয়ামতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার একমাত্র পথ। দ্বিতীয় কোন রাস্তা নাই। এটারে চুমা খান, এটারে বুকে লাগান, মাথায় উঠান, তেলাওয়াত করেন, বোঝেন, আমল করেন। কিন্তু আমরা ওই দুইটা করি না, বুঝি না, আমল করি না, বাকি সবটা করি। কোরআন শরীফ মাথায় লাগাই, বুকে লাগাই, চুমা খাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তো আপনি কোরআন শরীফে 1000 বার চুমা দিলে সব হবে, কিন্তু যে জন্য কোরআন নাজিল হয়েছে সেইটা পাবেন না। কথা বুঝে আসছে? কোরআন দিয়া লোকেরা তাবিজ লেখে, হ্যাঁ তাবিজ লিখলে পরে যেহেতু কোরআনের আয়াত লিখেছে, শরীরে লাগাইছে, রোগ ভালো হলেও হতে পারে, যেহেতু আল্লাহর কালাম, যেহেতু কার কালাম? কিন্তু মনে রাখতে হবে আপনার তাবিজ লেখার জন্য কোরআন আসে নাই। আমি এই বিষয়টা একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাই মাঝে মধ্যে। মরা চরিত্র হলে পরে তারা খুন করত, চুরি করত, ডাকাতি করত, জেলা করত, সব, এমন কোন কাজ ছিল না যা তারা করে নাই। এই মরা জাতিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা করেছিলেন, করেন নাই? কে দিয়ে জিন্দা করেছিলেন? এই কোরআন দিয়েই তাদেরকে জিন্দা করেছিলেন। একটা কিতাব দিয়ে একটা বিপ্লব হয়েছে পৃথিবীতে। ভালো করে শোনেন সিলেটের সম্মানিত ভাই আর বোনেরা, পৃথিবীতে যত বিপ্লব হয়েছে সমস্ত বিপ্লব হয়েছে রক্তপাতের মধ্য দিয়ে। রুশ বিপ্লব, লক্ষ লক্ষ মানুষের রক্তের উপর থেকে বিপ্লব হয়েছে। এখনো গণকবর আবিষ্কার হচ্ছে, লক্ষ লক্ষ মানুষের হাড্ডি গুড্ডি পাওয়া যাচ্ছে। পৃথিবীতে যত বিপ্লব হয়েছে রক্তের মধ্য দিয়ে বিপ্লব। আর ইসলামের বিপ্লব হয়েছে একখানা কিতাব দিয়ে। তাও সুবহানাল্লাহ বলবেন না? একখানা কিতাব দিয়ে একটা বিপ্লব হয়ে গেল, মানুষের জীবনের মোড় ঘুরে গেল, মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সব মূল পথে ফিরে এলো এই কোরআন দিয়ে। আপনারা জানেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সিলেবাসে অনেক বই থাকে। সিলেবাসের এতগুলি বই পড়ে তারপরে কি তৈরি হয়? বিজ্ঞান, বিজ্ঞান পড়তেছে, দর্শন পড়তেছে, অঙ্ক পড়তেছে, ভূগোল পড়তেছে, ইতিহাস পড়তেছে, সাহিত্য পড়তেছে। সিলেবাসের এত বই পড়ে পড়ে কি তৈরি হচ্ছে? ভালো বেশি হচ্ছে না খারাপ বেশি হচ্ছে? আপনারা বলেন। খারাপ বেশি হচ্ছে। অস্ত্রধারী হচ্ছে, চোর, ডাকাত, গুন্ডা, ধর্ষণের সেঞ্চুরি করতে পারে এরকম সাহসী ছেলে তৈরি হচ্ছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সিলেবাসের এত বই পড়ে এই ধরনের প্রোডাকশন তৈরি হচ্ছে, এই ধরনের প্রোডাকশন বেরিয়ে আসতেছে শিক্ষাঙ্গন থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও একটা শিক্ষাঙ্গন ছিল। সেই শিক্ষাঙ্গন, সেই বিশ্ববিদ্যালয়ের নাম আমি আমার আলোচনার মধ্যে বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ববিদ্যালয়ের নাম ছিল আল হেরা ইউনিভার্সিটি। এই আল হেরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর চ্যান্সেলর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সিলেবাস ছিল, সিলেবাসে কিতাব ছিল মাত্র 2 খানা। সিলেবাসে কিতাব ছিল মাত্র 2 খানা। একখানা কোরআন আর একখানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আর হাদিস। এই সিলেবাসের 2 খানা কিতাব পড়ে কি সব ছাত্র তৈরি হলো তা কি আপনারা দেখবেন না শুনবেন? একটু দেখেন। তবে এখানে আমি দেখাতে পারবো না। মনের চোখ ইতিহাসের পাতায় ফিরিয়ে দিন 1400 বছরের আবু বকরের দিকে তাকান। আবু বকর, ওমর, উসমান, আলী, আবু উবাইদা ইবনুল জাররাহ, আবনুল আস, আবু মুসা আশআরী, জুবায়ের, সাদ, আম্মার, খাব্বাব, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন।
কিসব সাহাবী তৈরি হলো, সুবহানাল্লাহ, কিসব মানুষ তৈরি হলো। সিলেবাসের মাত্র 2খানা কিতাব পড়ে তারা পৃথিবীর সেরা মানুষ বনে গেলেন। হযরত ওমরের মতো একজন শাসক গোটা পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয় একত্রিত হয়েও হযরত ওমরের মতো একজন মানুষ আর বানাইতে পারবে না। তার কাছাকাছি বানাতে পারবে যদি আবার শিক্ষাঙ্গনগুলির সিলেবাসে থাকে এই কিতাব আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তাহলেই সম্ভব। কথা ঠিক কিনা বলেন? এবার দেখেন ইতিহাসের, আমি বলেছি যে আমি কথা আপনাদেরকে শোনাবো না, দেখাবো। ঠান্ডা আজকে বেশি পড়েছে মনে হয়, আল্লাহর মেহেরবানি। এই প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে সিলেটের কোরআন প্রেমিক, কোরআন পাগল, কোরআনের প্রতি মহব্বতকারী ভাইরা বোনেরা ছুটে এসেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আজকে এই মাহফিল এই ঠান্ডাকে উপেক্ষা করে তোমার বান্দা বান্দিরা এসছেন। আমাদের সকলকে কোরআন বোঝার তৌফিক দাও, কোরআন বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দাও। কোরআনে কারীম বোঝার জন্য এসেছে। কোরআন শরীফ সম্পর্কে আমাদের এক শ্রেণীর মুসলমান ভাইদের ধারণা যে কোরআন এইটা পাবলিকের কাম না, এটা আমরা সাধারণ মানুষ, আমরা কোরআনের বুঝবো কি? কোরআন হলো মৌলানা সাহেবদের কাজ, মৌলভী সাহেবদের কাজ, হুজুরদের কাজ। তার থেকে আসো মুরব্বীরা কি কয় তাই শুনি। প্রিয় ভাই সব, এটি একটি গলত, এটি একটি ভুল ধারণা। কোরআন শরীফ তো বেদ নয়, কোরআন শরীফ বাইবেল নয়, কোরআন শরীফ ত্রিপিটক নয় যে এর উপরে একচেটিয়া অধিকার থাকবে ব্রাহ্মণদের, ধর্মযাজকদের অধিকার থাকবে ধর্মীয় পুস্তকের উপরে, সাধারণ মানুষের থাকবে না। যেমন হিন্দু ধর্মের মধ্যে আছে বেদ ব্রাহ্মণ ছাড়া এই একেবারে নিম্ন শ্রেণীর হিন্দুরা যদি টাচ করে, স্পর্শ করে, 14 গোষ্ঠী নরকে যাবে। দেখেন কোরআন শরীফ কি সেই রকম? মৌলভী সাহেবরা ছাড়া কোরআন যদি কেউ ধরে 14 গোষ্ঠী হাবিয়া দোজখে যাবে। আছে এরকম? নাই। কোরআন শরীফ স্পর্শ করার জন্য আল্লাহ পাক কোরআন শরীফ এ ধরতে পারবে, ছুঁইতে পারবে, পড়তে পারবে সবাই, সকলের জন্য আল্লাহ ওপেন করে দিয়েছেন কোরআন শরীফ, সকলের জন্য ওপেন। কাজে এইটা শুধু মুসলমানদের জন্য নয়, আর এটা বুঝবে শুধু মুসলমানরা, আর কেউ আলেমরা আর কেউ বুঝবে না তা নয়। আর কোরআন কঠিন জিনিস, আমরা বুঝবো না এই কথাটি একটি আমি খুব স্পষ্ট করে বলবো, আমি খুব স্পষ্ট করে বলবো, কোরআন আমরা বুঝবো না এটা আলেমদের কাজ, এটি শয়তানের একটি ওয়াসওয়াসা। কোরআন থেকে দূরে সরিয়ে রাখার জন্য এই ধরনের ওয়াসওয়াসা দেওয়া হয়। তাহলে আল্লাহ পাক তিনি বলছেন ওমাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ, আমি আমার বান্দার উপরে জুলুম করি না। কে বলছেন? আল্লাহ। তো কোরআন আল্লাহ এক শ্রেণীর লোকদের জন্য বুঝাবার জন্য দিলেন, আর হাজারো লাখ ও কোটি মানুষ বুঝবে না। এটা কি ইনসাফের হক পুরা হলো কি? আল্লাহ পাক সব থেকে ইনসাফ তিনি করেন। সুতরাং এ কথা সত্য নয়। আমি আবারও বলি, যারা বলেন কোরআন শুধু আলেমদের জন্য, আমাদের বোঝার জন্য নয়, আমরা বুঝবো না, কঠিন, এটা যারা বলে এই কথাটি সম্পূর্ণভাবে শয়তানের ওয়াসওয়াসা। আল্লাহ পাক এই ওয়াসওয়াসা থেকে আমার জাতিকে হেফাজত করুন। আমরা বলি আমিন। কোরআন বোঝা সহজ না কঠিন সে কথা আমি আপনার কাছে শুনবো কেন? চলুন আমরা সবাই মিলে আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তুই কত দেখি তোমার কোরআন শরীফ বোঝা সহজ না কঠিন? আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়াবাসীরা প্রশ্ন করি, রব্বুল আলামিন তুমি বলো তোমার কোরআন বোঝা সহজ না কঠিন, এই প্রশ্ন উঠতে পারে। সেজন্য রব্বুল আলামিন 1400 বছর আগে
কোরআন যখন নাজিল হচ্ছিল তখনই আল্লাহ পাক এই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। কোরআন শরীফকে বোঝার জন্য আমি আল্লাহ পাক সহজ করে দিয়েছি। আল্লাহ বলছেন আমি সহজ করেছি। আর আমরা কত বড় বেকুব, কত বড় আহমক! আমরা মসজিদে বসে মুসলমানদের এই কথা বুঝাই, কোরআন আমাদের বোঝার কাম না, এটা আলেমদের কাজ। তা আলেম কয়জন? এই যে হাজার হাজার লোক আসছেন, হাত উঁচু করতে বললে আলেমদের হাত বেশি উঠবে, যারা আলেম নন তাদের হাত বেশি উঠবে, যারা আলেম না তাদের হাতই বেশি উঠবে। তা আল্লাহ কিছু সংখ্যক লোকদের বুঝাবার জন্য কোরআন নাযিল করেছেন, এটা কথা হইল? অধিকাংশ মানুষকে কোরআন থেকে গাফেল করার জন্য এই জাতীয় ওয়াসওয়াসা। হুদাল লিন্নাস, এটা হেদায়েতের কিতাব। সেই হেদায়েতের কাছে যদি আমি না আসি, কোন মুরব্বী আমাকে হেদায়েত করবে? হেদায়েত করতে পারেন কে? আল্লাহ পাক। নবীরাও পারেন না, বিশ্বাস করুন, নবীরাও হেদায়েত করতে পারেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে রাসূল, আপনি যাকে পছন্দ করেন, ভালোবাসেন, পছন্দ করেন হেদায়েত হোক, আপনি হেদায়েত করতে পারবেন না। কার কথা? হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ, তিনি হচ্ছেন হেদায়েতের মালিক। নবীরা, আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরাম, তানারা হচ্ছেন ইরাতুত তারিক, ওনারা রাস্তা দেখাতে পারেন। আর ঈসা লিলাল মাতলুব, টার্গেটে হেদায়েতে পৌঁছে দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রত্যেক দিন, প্রতি নামাজের প্রতি রাকাতে আমরা এই হেদায়েত আল্লাহর কাছে চাই। কার কাছে? আমরা সূরা ফাতিহার ভিতরে প্রতি রাকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর শেখানো ভাষা দিয়ে আমরা হেদায়েত চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আয় আল্লাহ, আমাদেরকে হেদায়েত দাও, হেদায়েতের রাস্তা দেখাও, সহজ সরল পথ আমাদের দেখাও। সুতরাং হেদায়েত দিবেন আল্লাহ পাক। যেই পথে হেদায়েত দিবেন সেই পথের কাছে যাব না, হেদায়েত পাবো? কি খাইলে পেট ক্ষুধা লাগছে, কি খাইলে ক্ষুধা নিবারণ হবে? সোজা কথা, তা বলতে আবার শরম করে নাকি? ভাত রুটি এগুলো খাইলেই তো পেট ভরবে। ক্ষুধা লেগেছে, যা খেলে পেট ভরবে তার কাছে যাব না। আমার মতো পাগল আর কেউ হবে নাকি? তৃষ্ণা লেগেছে, কি পান করলে পিপাসা মিটবে? সেই পানির বাড়ির দ্বারও যাব না। যে কাজ করবে তার মতো পাগল আর আছে নাকি? হেদায়েতের জন্য ঘুরে বেড়াবো রাস্তায় রাস্তায়, বাড়ি বাড়ি, অথচ হেদায়েতের মূল কিতাবের কাছে আসবো না। আমার হেদায়েত কেমনে হবে? কথা বুঝে আসছে? সুতরাং হেদায়েতের জন্য আসতে হবে কোথায়? কোরআনের কাছে। আর হেদায়েত পাওয়া যত কঠিন, হেদায়েতের উপরে টিকে থাকা তার থেকেও। এই জন্য রব্বুল আলামিন একটি দোয়া শিখাই দিয়েছেন, বান্দা আমার কাছে হেদায়েতের জন্য, হেদায়েতের উপরে টিকে থাকার জন্য দোয়া করো। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আমার রব, যখন তুমি আমাকে হেদায়েতের রাস্তা দেখিয়েছো, এই রাস্তা থেকে আমাকে সরিয়ে দিও না। বলেন আমিন, বলেন আমিন। তাহলে হেদায়েতের মূল রাস্তা হলো কোরআন। এই কোরআন দিয়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জাতিকে, একটা মরা জাতিকে জিন্দা করছিলেন। সুবহানাল্লাহ বলেন।
মরা জাতি মানে চরিত্রের দিক থেকে মরা। কত বড়